all the students of class 8. আমরা ফ্যাক্টরাইজেশনের লাস্ট ডেতে চলে আসলাম ক্লাস 8 এর। আর আমরা আগের দিনকে সমস্ত এনসিইআরটির অঙ্ক শেষ করে ফেলেছি। আজকে রেফারেন্সের তিনটে এক্সারসাইজকে আমরা কভার করব, 7A, 7B এবং 7C। কিছু ইম্পর্টেন্ট সামস নিয়ে আমি আলোচনা করব এবং তারপরে বাকিটা তো কমপ্লিট করবি। আজকের ক্লাসটা তুলনামূলকভাবে অতটা বড় হবে না, তো শুরু করা যাক। ফার্স্টে আমি এক্সারসাইজ নাম্বার 7A তে আসলাম। দেখ বলেছে ফ্যাক্টরাইজ করতে, তো আমরা প্রথমে করছি 4-এর থার্ড এটা কি দেওয়া আছে, 18 a cube b cube minus 27 a square b cube plus 36 a cube b square। প্রথমত দেখ সবগুলো থেকে কমন নেওয়া যাবে কি, কারণ ফ্যাক্টরাইজেশন করার প্রথম মূল মন্ত্র এটা, সবগুলো থেকে কি কমন নেওয়া যাবে, সবগুলো থেকে কমন নেওয়া যাবে 9 নাম্বার হিসেবে, আর a square b square ইজ দ্য কমন ফ্যাক্টর। তাহলে এখানে পড়ে থাকবে 2ab minus 3b plus 4a। বাস, কিন্তু আমাদের কিন্তু কমপ্লিট হলো না, যেহেতু ফ্যাক্টরাইজ করতে বলেছে এখানে 9টাকে কিন্তু ফ্যাক্টরাইজ করা যাবে। 9টাকে লিখবো 3 স্কয়ার a স্কয়ার b স্কয়ার, তারপরে লিখবো 2ab minus 3b plus 4a, and our factorization complete। ঠিক আছে, এবার যাই পরের আরেকটা কোশ্চেনে। আমরা এরপরে কোশ্চেন নিচ্ছি এখান থেকে 12-এরটা। 12 2a plus 6b minus 3 into a plus 3b হোল স্কয়ার দেওয়া আছে। তো কিভাবে করবো দেখ জিনিসটাকে, এই দুটো থেকে কি কমন নেওয়া যাবে, 2 কমন নেওয়া যাবে। তাহলে ব্র্যাকেটে কি পড়ে থাকবে, a plus 3b। যেহেতু আমি এই দুটো থেকে 2 কমন নিয়েছি, তাহলে ব্র্যাকেটে পড়ে থাকবে a plus 3b মাইনাস 3 ইন্টু a plus 3b হোল স্কয়ার রয়েছে। এবার আমি এই দুটো থেকে কি কমন নিতে পারি, এই দুটো থেকে কমন নিতে পারি a plus 3b। আমি এমনভাবে কমন নিলাম তাহলে দেখ দুটো থেকে a plus 3b কমন নিতে পারছে। তাহলে এখানে পড়ে থাকবে একটা 2 মাইনাস 3 ইন্টু, এখানে a plus 3b স্কোয়ার ছিল, তো একটা a plus 3b কমন নিলে একটা a plus 3b পড়ে থাকবে। তো ক্যালকুলেশন করা যাক। সো a plus 3b ব্র্যাকেটে হবে 2 মাইনাস 3a মাইনাস 3 থিটা 9b। আশা করি বুঝতে পেরেছিস পুরোটাই, কোনো জায়গাতে কোনো কনফিউশন আশা করি আপাতত নেই। এই দুটো থেকে কমন নেওয়ার পরে কেন কমন নিলাম, যাতে করে দেখ দুটো থেকে a plus 3b আমি কমন নিতে পারি। ওকে, যাওয়া যাক পরের সামনে। কোশ্চেন নাম্বার 15। এরপরে আমরা সিলেক্ট করলাম নাম্বার 15 একটা। দেওয়া আছে 12 ইন্টু 2x মাইনাস 3y হোল স্কোয়ার মাইনাস 16 ইন্টু 3y মাইনাস 2x। এখানে দেখ 2x মাইনাস 3y রয়েছে, কিন্তু এখানে রয়েছে 3y মাইনাস 2x। তো ফোর্সফুলি যদি এখান থেকে একটা মাইনাস কমন নিই, তাহলে মাইনাস 2xটা হয়ে যাবে প্লাস 2x আর 3yটা হয়ে যাবে মাইনাস 3y। সো 12 ইন্টু 2x মাইনাস 3y হোল স্কোয়ার, এখান থেকে একটা মাইনাস কমন নিলে এই মাইনাসটা হয়ে যাবে প্লাস 16 ইন্টু 2x মাইনাস 3y। তো ফোর্সফুলি মাইনাস কমন নেওয়ার জন্য এই মাইনাসটা হয়ে যাচ্ছে প্লাস এবং এই প্লাসটা হয়ে যাচ্ছে মাইনাস। এবার দুটো থেকে আমরা কমন নেব 4, একটা 4 কমন যাবে, আর কি কমন যাবে, 2x মাইনাস 3y কমন যাবে। দুটো সেম ছিল না বলে এতক্ষণ কমন নিতে পারছিলাম না আমরা। তাহলে কি পড়ে থাকবে ব্র্যাকেটে, ব্র্যাকেটে পড়ে থাকবে 3 ইন্টু 2x মাইনাস 3y, আর পড়ে থাকবে একটা 4, কারণ যেহেতু আমি 4টাকে কমন নিয়েছি, তো 4 4 16 থেকে সেই 4টা পড়ে থাকবে। সো 4 ইন্টু 2x মাইনাস 3y
ব্র্যাকেটে কি থাকবে 6x মাইনাস 9y প্লাস 4, কারণ 3টা দিয়ে মাল্টিপ্লাই করেছি পুরোপুরি। তো 4টাকে আমি কি লিখতে পারবো, 4টাকে আমি লিখতে পারবো 2 স্কোয়ার্ড। তাহলে ব্র্যাকেটে থাকছে 2x মাইনাস 3y ইন্টু 6x মাইনাস 9y প্লাস 4, কারণ কমপ্লিট ফ্যাক্টরাইজেশন করতে হবে বলেছিলাম। ক্লিয়ার? আচ্ছা, আমরা যাবো এবার পরের সামে, দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 24 এ। কোশ্চেন নাম্বার 24 কি বলেছে দেখ, দেওয়া আছে ax প্লাস by হোল স্কোয়ার প্লাস bx মাইনাস ay হোল স্কোয়ার। এটা a প্লাস b হোল স্কোয়ার ফর্মুলা আমি ভাঙতে পারবো, কারণ এমনি তো দেখ কিছু কমন যাবে না ডাইরেক্ট, তো আমি পুরো সিম্পলিফাই করছি আগে। a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এইটুকু হলো a প্লাস b হোল স্কোয়ার হলো। এবারে a মাইনাস b হোল স্কোয়ার ফর্মুলা ভাঙছি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা a স্কোয়ার x স্কোয়ার প্লাস 2abxy প্লাস b স্কোয়ার y স্কোয়ার প্লাস b স্কোয়ার x স্কোয়ার মাইনাস 2abxy প্লাস a স্কোয়ার y স্কোয়ার হলো। প্লাস 2abxy আর মাইনাস 2abxy ক্যান্সেল হয়ে যাবে। এবারে দেখ a স্কোয়ার x স্কোয়ার আর b স্কোয়ার x স্কোয়ারটাকে আমি একসাথে নিচ্ছি, কারণ তার থেকে আমি x স্কোয়ার কমন নিতে পারবো। আমি দুটো দুটো করে একসাথে নিচ্ছি, কারণ যেহেতু 4টে টার্ম রয়েছে। আর পরের দুটো থেকে আমি y স্কোয়ার কমন নিতে পারবো। তো প্রথম দুটো থেকে আমি x স্কোয়ার কমন নিচ্ছি, ব্র্যাকেটে থাকবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। পরের দুটো থেকে আমি y স্কোয়ার কমন নিচ্ছি, ব্র্যাকেটে থাকবে b স্কোয়ার প্লাস a স্কোয়ার, তার মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার একবারে লিখে দিলাম। এবার এই দুটো থেকে আমি কমন নেব a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তো ব্র্যাকেটে থাকবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার। পারলি বুঝতে? যাওয়া যাক নেক্সট কোশ্চেনে, দ্যাট ইজ আওয়ার কোশ্চেন নাম্বার 27 এর আগে আমি একবার 25 এরটা একটু দেখিয়ে নিই আগে। 25 কি দেওয়া আছে দেখ, ab স্কোয়ার প্লাস a মাইনাস 1 ইন্টু b মাইনাস 1। বুঝতেই পারছি সেটা মাল্টিপ্লিকেশনটা না করে নিলে কিছু করা যাবে না। সো ab স্কোয়ার প্লাস ab মাইনাস b মাইনাস 1, b দিয়ে মাল্টিপ্লাইটা করে নিলাম, ab মাইনাস b হয়ে গেছে। এবার দেখ দুটো 4টে টার্ম আছে, তার প্রথম দুটো থেকে আমি কমন নিচ্ছি ab, তাহলে ব্র্যাকেটে থাকবে b প্লাস 1। পরের দুটো থেকে কমন নিচ্ছি মাইনাস 1, ব্র্যাকেটে থাকবে b প্লাস 1। এবার এই দুটো থেকে কমন নিচ্ছি b প্লাস 1, ব্র্যাকেটে থাকবে ab মাইনাস 1। বাস, ফ্যাক্টরাইজেশন কমপ্লিটেড, কারণ দুটো এক্সপ্রেশনে মাল্টিপ্লিকেশন হিসেবে রিপ্রেজেন্ট করে দিয়েছি। এবার আমরা করব কোশ্চেন নাম্বার 27 একটা। দেওয়া আছে ab ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস xy ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখ এই দুটো থেকে ডাইরেক্ট কিন্তু কিছু কমন নেওয়া যাচ্ছে না, তাহলে এখন আমার কাজ হবে সোজা সাপটা মাল্টিপ্লিকেশন গুলো আগে করে ফেলা। ab x স্কোয়ার প্লাস ab y স্কোয়ার মাইনাস xy স্কোয়ার মাইনাস xy বি স্কোয়ার। এবারে ab x স্কোয়ারের সাথে আমি x মাইনাস xy স্কোয়ারটাকে নিচ্ছি, কারণ দুটো দুটো করে নিয়ে তো কমন নিতে হবে, দুটো অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করছি। আর ab y স্কোয়ারের সাথে আমি নিচ্ছি মাইনাস xy বি স্কোয়ারকে। এই দুটো থেকে কি কমন যাবে, a কমন যাবে, একটা x কমন যাবে, তাহলে পড়ে থাকবে bx মাইনাস ay। এই দুটো থেকে কি কমন যাবে, একটা b কমন যাবে, একটা y কমন যাবে, তাহলে পড়ে থাকবে ay মাইনাস bx। একটা জিনিস ভালো করে লক্ষ্য করে, এটা bx মাইনাস ay আর এটা ay মাইনাস bx,
কিন্তু এটাকে bx মাইনাস ay যদি করি, এটা bx মাইনাস ay আছে, এটাও যদি bx মাইনাস ay হয়ে যায় তবেই তো আমি কমনটা নিতে পারবো। তাহলে ফোর্সফুলি একটা মাইনাস কমন নেব, এটা bx মাইনাস ay হয়ে যাবে। ফোর্সফুলি একটা মাইনাস কমন নিচ্ছে, সুতরাং এখানটা প্লাসটা মাইনাস হয়ে যাবে, এটা হয়ে যাবে bx মাইনাস ay, কারণ মাইনাস কমন নিলে মাইনাসটা হয়ে যাবে প্লাস আর প্লাসটা হয়ে যাবে মাইনাস। এবার এই দুটো থেকে আমি কমন নিচ্ছি bx মাইনাস ay, তাহলে কি পড়ে থাকবে ব্র্যাকেটে ax মাইনাস by। বাস গল্প শেষ, কারণ bx মাইনাস ayটা কমন নিলে ax মাইনাস by পড়ে থাকবে। ক্লিয়ার? এখান থেকে আমরা আর কি একটা করানো যেতে পারে, বাস এরপরের বাকিগুলো তোরা সব পেরে যাবি নিজেরা। নিজেরা এবার ট্রাই কর 7a এর বাকি অঙ্কগুলো করার। ওকে, আমি চলে যাব পরের এক্সারসাইজে, দ্যাট ইজ 7b। আমরা চলে আসলাম এক্সারসাইজ নাম্বার 7b তে। সেখান থেকে প্রথমেই আমরা করব নাম্বার 7 এরটা, 16a স্কয়ার মাইনাস 144 ফ্যাক্টরাইজ করতে দিয়েছে। তো আমাদের প্রথম কাজ আমরা সবসময় জানি কমন নিতে হবে, অ্যাজ মাচ অ্যাজ পসিবল কমন নিতে হবে। আমরা দুটো থেকেই কমন নিতে পারবো 16, তাহলে থাকবে a স্কয়ার মাইনাস 9। এবার ব্র্যাকেটের ভিতরে কটা টার্ম আছে? দুটো টার্ম থাকলে আমরা কি করি, আমরা একটু ভাববো যে এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলাতে করা যাবে কিনা। অবশ্যই করা যাবে, কারণ 9 কে 3 স্কয়ার লেখা যাবে আর ভিতরে মাইনাস সাইন আছে। এখন a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা আমরা জানি a মাইনাস b ইনটু a প্লাস b। 16 টাকে আমরা ফ্যাক্টরাইজ করে লিখে দিতে পারি 2 টু দি পাওয়ার 4, কারণ 16 তো রাখতে পারবো না, কারণ তো ফ্যাক্টরাইজেশন তাহলে কমপ্লিট হবে না। ওকে, আচ্ছা নেক্সট যাই হচ্ছে নাম্বার কোনটা করা যায়, নাম্বার 20 দেওয়া আছে 36c স্কয়ার মাইনাস 5a প্লাস b তার হোল স্কয়ার। সোজা এটাকে আমি পুরো a স্কয়ার ফর্মে লিখতে পারি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা হয়ে যাবে। এটাকে আমি লিখতে পারবো 6c তার হোল স্কয়ার। তাহলে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফরম্যাট হয়ে গেল। তাহলে আমি কি লিখতে পারবো a মাইনাস b ইনটু a প্লাস b। তাহলে এটা হয়ে যাবে 6c মাইনাস 5a মাইনাস 5b, কারণ মাইনাসটা এন্টার করছে। এটা হয়ে যাবে 6c প্লাস 5a প্লাস b। বাস কমপ্লিটেড। পেরেছিস বুঝতে? আচ্ছা নেক্সট আমরা সিলেক্ট করি আর একটা, এখান থেকে আমরা 25 এরটা করব। 25 এর আগে আমরা একটু 22 এরটা করে দিই। দেওয়া আছে x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস 2y মাইনাস 1। খুব ভালো করে দেখ, y স্কয়ার 2y 1 এইটুকু কিন্তু একটা ফর্মুলা করে যাবে। কি করে? x স্কয়ারটাকে যা আছে রাখলাম, তিনটে থেকে মাইনাসকে কমন নিলাম, তাহলে y স্কয়ার প্লাস 2y প্লাস 1। তো আমি এটাকে লিখতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এই ফরম্যাটে, কারণ 1 স্কয়ার করলে 1ই হয়। তো আমি পুরো জিনিসটাকে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ফর্মে লিখতে পেরেছি, মানে আমি এটাকে লিখতে পারবো a প্লাস b এর হোল স্কয়ার ফর্মুলা। তো আলটিমেটলি জিনিসটা এখন x স্কয়ার মাইনাস y স্কয়ার এই ফর্মে চলে আসছে, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মে চলে আসছে। তাহলে আমি লিখতে পারবো a মাইনাস b ব্র্যাকেটটাকে মেনটেন করবি, নাহলে কিন্তু সাইনের ডিস্টার্ব হয়ে যেতে পারে। a প্লাস b, কারণ b কিন্তু শুধু y প্লাস 1 না, পুরো ব্র্যাকেট শুধুই লিখতে হবে। সো x মাইনাস y মাইনাস 1, মাইনাসটা যদি এন্টার করে এটা হবে x প্লাস y প্লাস 1। বাস ফ্যাক্টরাইজেশন কমপ্লিটেড। আচ্ছা নেক্সট আমরা যাব এখান থেকে কোশ্চেন নাম্বার 24 এ।
দেওয়া আছে 24 এর টাইপের একটা অঙ্ক অলরেডি আমরা করিয়েছি, থাক এটা নিজেরাই করবি তোরা। 22, 23, 24, 25 মনে রাখবি এরা সবই একই প্যাটার্নের অঙ্ক। কি কি বললাম? 22, 23, 24, 25 সবই একই প্যাটার্নের অঙ্ক। এবং তোরা এই এক্সারসাইজের অঙ্কগুলো করার আগে এই যে ভিডিওতে আমরা যে কটা অঙ্ক করলাম সে কটাকে ভালো করে দেখবি, কারণ এই কটা দিয়ে মোটামুটি পুরো এক্সারসাইজটাকে কভার করার চেষ্টা করা হয়েছে। নেক্সট আমি করব কোশ্চেন নাম্বার 26। দেওয়া আছে 100 মাইনাস এক্স মাইনাস 5 এর হোল স্কোয়ার। 100টাকে আমি কি লিখতে পারবো? কোন কিসের স্কোয়ার লিখতে পারবো? 10 স্কোয়ার। তাহলে জিনিসটা হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফরম্যাট। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে 10 আর বিটা হচ্ছে এক্স মাইনাস 5। সো আমি কি লিখতে পারবো? এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে এটা হয়ে যাবে 10 মাইনাস এক্স প্লাস 5 ইন্টু 10 প্লাস এক্স মাইনাস 5। 10 প্লাস 5 মানে হচ্ছে 15 মাইনাস এক্স, 10 মাইনাস 5 মানে হচ্ছে 5 প্লাস এক্স। বাস কমপ্লিটেড। আচ্ছা, নেক্সট লাস্ট আমরা এখান থেকে করব কোশ্চেন নাম্বার 28। সো 28 নাম্বারে কি আছে দেখি। 28 নাম্বারটা যেভাবে করব একই রকম ভাবে তোরা 27 এরটা করবি। 7.8 হোল স্কোয়ার মাইনাস 2.2 হোল স্কোয়ারকে ইভালুয়েট করতে বলেছে। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফরম্যাট বুঝতেই পারছিস। সো এ মাইনাস বি ইন্টু হয়ে যাবে এ প্লাস বি। তো এটা মাইনাস করলে হবে 5.6, এটা অ্যাড করলে হবে 10। সো আনসার হচ্ছে 56। খুবই সোজা। একই রকম ভাবে এই এক্সারসাইজের আরেকটা অঙ্ক রয়েছে 27 নাম্বার, ওটা তোরা নিজেরা করে ফেলবি। আশা করি বুঝতে পেরেছিস। তো আমি এবার চলে যাব হচ্ছে এক্সারসাইজ নাম্বার 7C তে। তো এক্সারসাইজ 7C তে আসলাম। এখানে প্রত্যেকটা তো সবার থেকে সবকিছু আগে কমন যেটা নেওয়া যায় সেটা আমাকে নিতে হবে। এটা আমাদের একদম মূল মন্ত্র ফ্যাক্টরাইজেশনের। সবকিছু থেকে যেটা কমন নেওয়া যায় সেটাকে নিতে হবে। আইদার অঙ্কটাকে করা যাবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার অর এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফরম্যাটে লিখতে পারলে এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ার হিসেবে। আর যদি না করা যায়, তিনটে টার্ম আছে তো, আর যদি না করা যায় তাহলে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন। ওকে, তো আমরা এখান থেকে সিলেক্ট করলাম ফার্স্টেই কোশ্চেন নাম্বার 4, 9 প্লাস 6z প্লাস z স্কোয়ার। প্রথমত দেখ এ স্কোয়ার এবং বি স্কোয়ার আমি নিতে পারছি, তো শুরু করা যাক। এ স্কোয়ার বি স্কোয়ার, ভিতরে 2ab টা লেখার সময় অবশ্যই আমি এটা দেখবো না, এখান থেকে লিখবো 2a হচ্ছে 3, b হচ্ছে z। মাল্টিপ্লাই করে দেখ এটা আসছে কিনা। যদি না আসতো তাহলে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন নিয়ে ভাবতাম। যেহেতু এসে যাচ্ছে তাহলে এটাকে আমি লিখতে পারবো a প্লাস বি হোল স্কোয়ার। ফ্যাক্টরাইজেশন কমপ্লিটেড। আচ্ছা, নেক্সট আমরা যাব কোশ্চেন নাম্বার 6 এ। দেওয়া আছে 4y স্কোয়ার প্লাস 20y প্লাস 25। সো 4y স্কোয়ার এটাকে আমি লিখবো ফার্স্টে 2y হোল স্কোয়ার, 25টাকে আমি লিখবো 5 স্কোয়ার, আর এই যে 20y এটার জন্য আমি 2ab ফরম্যাটে লিখে আমি দেখবো এটা আসছে কিনা আদৌ। যেহেতু আমি ফার্স্টেরটা স্কোয়ার আর লাস্টেরটা স্কোয়ার করতে পেরেছি, সেই কারণেই আমি ভেবে নিচ্ছি যে হয়তো এটা স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার অথবা স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারে হবে। এখন স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কারণ না, কারণ এখানে মাইনাস নেই, তাই আমি প্লাস 2ab প্লাস বি স্কোয়ার নিয়ে ভাববো। তো 2ab লেখার সময় কিন্তু আমি এখান থেকে কিছু দেখবো না, আমি এখান থেকে a আর এখান থেকে b বসিয়ে তারপরে চেক করব এটা আসছে কিনা। 2 to the 4 5 the 20y যেহেতু আসছে, তার মানে এটাকে আমি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ফরম্যাটে লিখতে পেরেছি, তার মানে আমি লিখতে পারবো a প্লাস বি হোল স্কোয়ার। and our work completed. নেক্সট আমি সিলেক্ট করছি এখান থেকে নাম্বার 9 এরটা। দেওয়া আছে z স্কোয়ার প্লাস z
প্লাস 1/4। প্রথমটাকেও স্কোয়ার হিসেবে তো লেখাই আছে, আর এটাকে দেখ হাফের হোল স্কোয়ার লেখা যাবে। তো আমি a স্কোয়ার পেয়ে যাচ্ছি, b স্কোয়ার পেয়ে যাচ্ছি। 2abটা লিখে ফেলি, 2 ইন্টু জেড, বিটা হচ্ছে হাফ। ক্যালকুলেশন করলে দেখ শুধু জেড আসছে। তাহলে এটাকে আমি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ফর্মেটে লিখতে পেরেছি। তাহলে আমি ইজিলি লিখতে পারবো a প্লাস b হোল স্কোয়ার, অ্যান্ড আওয়ার ওয়ার্ক কমপ্লিটেড। আচ্ছা, এরপরে আমরা সিলেক্ট করছি কোশ্চেন নাম্বার 18-এরটা, 18টা। কোশ্চেন নাম্বার 18-টা কি আছে দেখ, m টু দি পাওয়ার 4 প্লাস 2m স্কোয়ার n স্কোয়ার প্লাস n টু দি পাওয়ার 4। তো ফার্স্টেরটা আর লাস্টেরটা কি দুটো জিনিসের স্কোয়ার হিসেবে লেখা যাবে? হ্যাঁ, লেখা যাবে। m টু দি পাওয়ার 4 কে লেখা যাবে m স্কোয়ারের হোল স্কোয়ার, আর n টু দি পাওয়ার 4 কে লেখা যাবে n স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে আমরা একটু 2abটা লিখে ফেলি আগে। 2aটা হচ্ছে m স্কোয়ার আর bটা হচ্ছে n স্কোয়ার। তো এটা করলে পরে দেখ এটা আসছে। তার আমি এটাকে লিখতে পারবো কি, a প্লাস b তার হোল স্কোয়ার। বাস, ফ্যাক্টরাইজেশন কমপ্লিটেড। ভিতরটাকে কিন্তু আর ফ্যাক্টরাইজ করা যাবে না, কারণ এটা m স্কোয়ার মাইনাস n স্কোয়ার থাকলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলাটা করা যেত। লাস্ট সাম আমাদের আজকের নাম্বার 19 দেওয়া আছে l প্লাস m হোল স্কোয়ার মাইনাস 4lm। এটা a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলা ফেলা যেতে পারে, কারণ এখান থেকে কিন্তু ডাইরেক্ট কিছু কমন নেওয়ার নেই। তো a প্লাস b হোল স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস আছে 4lm। 2lm মাইনাস 4lm করলে কত হবে? মাইনাস 2lm। তো এটা কি ফর্মেটে রয়েছে দেখে তো তোরা বুঝতেই পারছিস, এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ফর্মেটে রয়েছে। তাহলে এটাকে আমি লিখতে পারি a মাইনাস b হোল স্কোয়ার। বাস, ফ্যাক্টরাইজেশন কমপ্লিটেড। খুবই সোজা জিনিস। তার মানে আমাদের আর.এস. আগরওয়াল বইয়ের সমস্ত অঙ্কগুলোই শেষ হয়ে গেছে। তোরা এবার সবকটা এক্সারসাইজ এখান থেকে কমপ্লিট কর, এবং কমপ্লিট করার পরে তোরা আর.ডি. শর্মাতে যা। আর.ডি. শর্মার ফ্যাক্টরাইজ রিলেটেড যত অঙ্ক আছে সব ওখান থেকে কমপ্লিট কর, এবং অবশ্যই আর.ডি. শর্মা করতে গিয়ে কিছু কিছু অঙ্ক তোরা প্রবলেম ফেস করবি। সেগুলো আমাকে ডাউট ক্লিয়ারিং ক্লাসে জিজ্ঞাসা করবি, আমি ডাইরেক্ট তোদেরকে করে দেখাবো কিভাবে হচ্ছে। বোঝা গেছে কি বললাম? তাহলে ফ্যাক্টরাইজেশন চ্যাপ্টার এখানে শেষ হয়ে গেল। এর পরের দিন নতুন কোনো চ্যাপ্টার নিয়ে আমরা শুরু করব। থ্যাংক ইউ অল।